এক বিএলওর অস্বাভাবিক মৃত্যু এবং একটি অডিও ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল এসআইআর আবহে। কালিকাপুর অহল্যানগর ১০৯ নম্বর ওয়ার্ডের ১১০ পার্টের বিএলও অশোক দাসের মৃতদেহ পাওয়া যায় স্নানঘরে। গলায় দড়ি বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরেই একটি অডিও ভাইরাল হয়। সমাজ মাধ্যমে অডিওটি প্রকাশ করেন বিজেপি নেতা সজল ঘোষ। আমি মৌসুমী বলছি। হ্যাঁ দিদি বলছি হয়ে গেছে। কি করে হলো যে? হ্যাঁ গলায় দই দিয়ে সুইসাইড করেছে। কি করে ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস সুমনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি নিয়ে যাবে, সেই জন্য চলে গেল। এ ভগবান, বৌদি এই জিনিসটা মানে দাদা কেন বললো না? একটা যদি এফআইআর করে দিতেন তাহলে তো ব্যাপারটা আমরা মানে সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে বসে আলোচনা করে মানে মীমাংসা করা যেত। আপনি তো দেখেছেন কেমন হুমকি দিয়ে চেঁচামেচি করেছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, তার জন্য আপনারা বাড়িতে সিসিটিভি পর্যন্ত লাগালেন। ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে অ্যাটাক করবো বলেছে। ভগবান। প্রায় সমস্ত সভা মিছিল থেকে তৃণমূল নেতারা অভিযোগ তুলছেন, নির্বাচন কমিশন এবং বিজেপির চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বিএলওরা। বৃহস্পতিবার অভিযোগ উঠল, তৃণমূল বিএলএর চাপেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বিএলও। এবার কি মুখ খুলবেন তৃণমূল নেতারা? প্রশ্ন তৃণমূল বিরোধীদের। নিউজ টাইম।